জন্মদিনের প্রথম উপহার। এখানে শুধুই আলো, এখানে শুধুই ভালো, আমি যে মন্দ করি সবই তা লিখো না আমায় নিয়ে কবিতা। এখানে জীবন আমার ফুল নয় শুধুই কাঁটা, স্বর্গের দেবী তুমি সোনা, মাটিতে কোমল চরণ রেখো না, প্রতিটি তোমার বলো এই অনুরোধ মানবে, পারবে কি বাঁচতে ভালো আমাকে জানবে, আমাকে তেমন করে জানবে, পারবে গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আসে, গোলাপ দিয়ে মনটা কেন এত শরীর টরি খারাপ নাকি? হ্যাঁ না ডাক্তার, আমার থলিলে কোনো লোক নাই। তবে ডাক্তার বাবু একটা আমি গন্ডগোল করে ফেলেছি। গন্ডগোল? আসলে ওই কালকে সন্ধ্যেবেলায় তুমি বলে না তোমার কোথায় কাজ আছে, তুমি সন্ধ্যেবেলায় তাড়াতাড়ি বেরিয়ে গেলে আমাকে ওই টেম্বালের তাবিজা দিয়ে। আমি যখনই তোমার টেম্বালের তাবিজা দিতে গেছি না, তখনই এক পাতেল গ্রামের বুলো হইতে হাজির। আমাকেই ডাক্তার বাবু ভেবে আমাকে জিজ্ঞেস করে কিনা, ডাক্তার বাবু ডাক্তার বাবু, আমার না দলের মতো হচ্ছে। কি মুশকিল? তারপর শুনেই বুঝে গেলাম বেতাল আমাকে ওই তুমি দেখান থেকে আমাতার উত্তর দাও, ওখান থেকে দেই আমি ওষুধ বাল করে দিতে যাবো লতি দিন। ওই অন্ধকারের মধ্যে হাঁটলে হাঁটলে একটা ওষুধ দিয়ে বললাম খেয়ে পড়লে বালি তুলে দিতে, আমিও বালি তুলে এলাম। আজকে দেই সকালে চেম্বারটা যখনই খুলতে যাবো দেখি ওই বুলো আবার এতে হাজির, বলে কিনা ডাক্তার বাবু ডাক্তার বাবু, কাল তো দলের মতো হচ্ছিল, আদাবাল ধুলি বাদাল মতো হচ্ছে, ধুলি বাদাল মতো হচ্ছে। তারপর বুঝে গেলাম তেলক দলে ফেলেছি, মানে ওই অন্ধকারে ওষুধ দিতে গিয়ে না দামাল বোতাম দিয়ে ফেলেছি। ওই দামাল বোতাম দিয়ে না ওই তারতে ফুটো দিয়ে শুধু ধুলিবালা বেরোচ্ছে, ধুলিবালা বেরোচ্ছে। হেতো না হেতো না, এবার না হেতে বলো তো আমার কি হবে? ওই ওই বুলোন তারটা ঠান্ডা মালকা তেলে যদি জানতে পারলে আমার ঠ্যাং খোলা করে দেবে। বাবা তুমি ওসব চিন্তা করো, ওসব চিন্তা করো না, আমি ও যে পড়ে ঠিকঠাক ওষুধ দিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে ডাক্তার বাতালে। তবে আমার কি হলো? আমার কি হলো? আমার থলিলে কোনো লোক নাই, কিন্তু আমার সত্যি সত্যি কেমন যেন হয়েছে। শরীর তোমাকে নিয়ে পাগল হয়ে যাবো। তুমি বললে এখনই শরীর কোনো লোক নেই, আবার কি বলো বলো? আমার থলিলে লোক নাই। কি ব্যাপারটা কি বলো? মনের লোক। তা ভোমরা বাবু আবার কাউকে মন দিয়ে ফেলেনি তো? ঠিক বলতো ডাক্তার, ঠিক বলতো। ভোমলাল হিরো হইলো বাপ, কিন্তু এখনো হিরো হইলি অভাব। কেমন ডাক্তার তুমি? কেমন ডাক্তার? আমি যা বলছি ভালো নাই বুঝিতে, দেখছো না বোম্বে থা ধিপি চোখে কান গ্লাস আর ক্যামেরা ঝুলতে গলাতে। আমি যদি পাই আমার স্বপ্নের হিরোইন বলবো তাকে দিয়ে রোমান্টিক সিন, আর তখন আমি ওই তোমাদের দুজনের মতো গাইবো, তুম বাত আয়ে ইউ মুস্কুলায়ে तुमने ना जाने क्या सपने दिखाए, तुम बताए জানতে হবে যে ভোমলার মনের রানীটা কে। জানবে জানবে একটা ডালবে, কিন্তু তার আগে ডাক্তার একটা এমন ওষুধ দাও ডাক্তার, আচ্ছা যাতে ওই ওষুধটা খেয়ে আমি ওই হিন্দি ফিল্মের শাহরুখ খানের মতো বলতে পারি আই লাভ ইউ। কি 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 পারবে
পারবে। তুমি তোমার মনের রানীকে তোমার মনের কথা ঠিক বলতে পারবে। ভয় বলে আরে কিসের ভয় বমলাদা? যদি আমার মুখে ভালোবাসার কথা শুনে আমার স্বপ্নের নায়িকা হিল তুলা দুটো তোমার গালে পতিয়ে দেয়। বমলাদা তোমার স্বপ্নের রানী কে সেটা বলবে তো? হ্যাঁ বলো বলো। হ্যাঁ বলো না বমলাদা, বলো না সেই মেয়েটা, না বলো না বমলাদা। রানীকে তোমার স্বপ্নের কথাটা বলবো কি করে? হ্যাঁ বলো 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 বলো। বলতি হ্যাঁ বলো। তোমরা যখন এত জানার চেষ্টা করতে মানে হ্যাঁ আমি না বলো না বমলাদা। বলো, এত ডিলে কেন করছো? বলো বলো বলো। আমি ভালোবাসি প্রিয়াকে। প্রিয়া, প্রিয়াকে তুমি ভালোবাসো বমলাদা? সরি ভোমরা, আমি 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 তোমার কোনো কিছু উপকার করতে পারবো না ভাই, কারণ প্রিয়াকে আমি বোনের চোখে দেখি তো, আর সেও আমাকে দাদার মতো সম্মান করে। থাক ডাক্তার থাক, বলে ভোমলালে তোর ভালোবাসা ডিম পোটাল মতো ফুটে। তুমি কেঁদো না বমলাদা, আর তুমি কেঁদো না, তুমি আমার সঙ্গে এসো না, আমি তোমাকে নতুন প্রেম করার একটা টিপস শিখিয়ে দেবো। এসো এসো এসো। তাই চল হে মা দুর্গা, হে মা কালী, আমার ভালোবাসাকে থাকতে কলিয়ে দাও মা, আমি তোমাকে কোলা মন্দা পুজো দেবো। তাই চল তাই চল। সত্যি ভোমরাটা সত্যি একটা পাগল। এ বলে পাগল, সে যেন কোথায় রয়েছে কত দূরে, মন কেন এত কথা বলে, পাগল মন মন রে, মন কেন এত কথা বলে, পাগল মন মন রে, মন কেন এত কথা বলে। আমিও পাগল হয়ে গেছি বুঝলি, যার ছেলে ডাক্তারি পাস করে গ্রামে এসে গরিব মানুষের সেবা করছে, সে কি আর পাগল না হয়ে থাকতে পারে? আজ আজ তোর জন্মদিন বাবা, আমার আদর্শের জন্মদিন। কাকিমা, কাকিমা, কাকা যখন আমাকে তোমার কাছে এসেছিল তারপর থেকে তুমি তো একটা দিনও আমাকে মায়ের অভাব পূরণ করতে দাও। আদর্শ। হ্যাঁ কাকিমা, তোমাকে কাছে পেয়ে, কাকাকে কাছে পেয়ে আমি তো ভুলে গিয়েছিলাম আমার মা বাবার হারানোর যন্ত্রণা। হ্যাঁ, হ্যাঁ, কাকিমা, এই কাকা তুমি আমাকে তো বুঝেই দাওনি যে রঘু প্রিয়া আমি আলাদা। আজ আমার এই গাড়ি বাড়ি সম্মান সবকিছু তো তোমাদের জন্যই হয়েছে কাকিমা। কাকিমা, কাকা, তোমরা দেখিয়ে দিয়েছো কাকা যে পরের সন্তানকেও কিভাবে আপন করে নিতে হয়, সেটা তো তোমরা দেখিয়ে দিয়েছো। তাই হে আমার ঈশ্বর, আমার প্রণাম গ্রহণ করে তুমি আমাকে আশীর্বাদ করতে কাকা, তুমি আমাকে আশীর্বাদ। আদর্শ, তুমি আমি তোকে আশীর্বাদ করি, তুই বড় হও, অনেক অনেক বড় হও। কি ভাবছো কাকিমা? তুমি কি ভাবছো? তোমার আদর্শরা জন্মদিন গো, তোমার আদর্শকে তুমি আজ আশীর্বাদ করবে না কাকিমা? ওরে পাগল ছেলে, ওরে হতভাগা, আমি যে তোর মা। সবারই তুমি সেবা দিয়ে গেলে, নিলে না কারোর সেবা। আলোক সবারই আলো দেয় আলোকের আলোকে বা আদর্শ। ওরে হতভাগা, ওঠ বাবা ওঠ। ওরে আমি যে তোর হতভাগিনী মা, তাই মা হয়ে তার নিজের ছেলেকে আশীর্বাদ না করে কি থাকতে পারে রে বাবা? আশীর্বাদ না করে কি থাকতে পারে? কিন্তু আমাদের ছেলে ওই রঘু। আমার মনটা সুখী নেই কাকিমা, আমার ভাই, তাই রঘুর জন্য আমার মনটা বড় বিচলিত। রঘু যে পথে যাচ্ছে সেই অন্ধকার পথ যে বড় ভয়ঙ্কর কাকা। জানি রে বাবা, আমি জানি, আমি সব জানি। আমি রঘুকে যে অনেক করে বুঝিয়েছি, কিন্তু আমি কি করবো তুই বলতে পারিস বাবা? না, আমি কি মমতা, করবো? আজকের এই শুভ
শুভদিনে তুমি আর চোখের জল ফেলো না। আজ আমাদের আদর্শের জন্মদিন গো, তাই সেই শুভদিনকে আরো আরো আনন্দমুখর করতে তুমি তাকে খাইয়ে দাও তোমার হাতের তৈরি ওই মমতা মাখা পায়ে। ঠিক বলেছো গো, ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো। আজ আমার আদর্শের জন্মদিন, তাই এই হতভাগিনী মা আজ তার সন্তানের মুখে তুলে দেবে তার স্নেহ ভরা হাতে, নিজের হাতে রান্না করা পায়েস। আয় বাবা, এনে বাবা, নে। মাগো, আমি যে খুব সৌভাগ্যবান মা। প্রত্যেকদিন তুমি এই জন্মের তারিখটা আমার ঠিক মনে রেখে আমার জন্য পায়েস তৈরি করো মা। বাবা বাবা, আমি কি সৌভাগ্যবান। তোমরা আমাকে কাছে পেয়ে আমাকে মানুষ করে সৌভাগ্য আমি জানি না, কিন্তু তোমাদের কাছে পেয়ে আমি অনেক সৌভাগ্যবান গো। এই খোলা আকাশের নিচে কত নিরন্ন মানুষ রয়েছে, তারা তো আমার মতো সৌভাগ্যবান নয় গো। তুমি আমার আকাশের মতো উদার, তোমাদের মন, তুমি তো আমাদের প্রেরণা, তুমি তো আমার উৎসাহ, তুমি তো আমাদের ভালোবাসা। অসীম আকাশ তারই নিচে যে দেখো ঘুমায় মানুষ, জাগে শুধু কত ব্যথা হাহাকার। ছোট ছোট মানুষই ছোট ছোট কথা কি রাখে খবর। তুমি দেখেছো কি আর শুনেছো কি মানুষের কান্না, আকাশে বাতাসে বাজে। তুমি দেখেছো কি নীল আকাশের নিচে এই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছো কি আর শুনেছো কি মানুষের কান্না, আকাশে বাতাসে বাজে। তুমি শুনেছো কি নীল আকাশের নিচে ওই পৃথিবী। চিৎকার করছেন কেন? ওটা দিলেন তো আপনার কাছে সাহায্য চাইছে, তার কোনো চিন্তা নেই। আর বাবু নেশাটা কেটে গেছে, তার জন্য চিন্তা করছেন। আরে বাবা বলুন না কি আছে বলুন না। ওই শয়তানগুলো আমাকে তোমরা পালিয়ে গেছে। আসলে আমাকে তাড়া করছিল, আপনাকে দেখে না ওরা ভয়ে পালিয়ে গেছে। পালিয়ে গেছে? আমি ধরতে এলাকায় কোনো মস্তান কোনো মেয়ের সর্বনাশ করতে পারবে না, কোনো দাদাগিরি থাকবে না। কারণ এই পলাশ ডাঙ্গার একমাত্র দাদা হচ্ছে রঘু মস্তান। রঘু আপনার চোখ মুখ দেখে তো আপনাকে মস্তান বলে মনে হচ্ছে না। না মানে মনে হচ্ছে আপনি কোনো ভদ্র ঘরের সন্তান। আপনার মনের মধ্যে বর্তমানে আছে মায়া, মমতা আর ভালোবাসা। শুধু দেখছি আমি আপনার চরিত্রটাকে চিনে ফেলেছেন। আচ্ছা বলুন তো আপনি কে? আরে বাবা, আমি কে মানে আপনি তো চিনবেনই না আমি কে। আমার কোনো পরিচয়ও নেই, আমার কোনো ঠিকানা নেই। জন্মের পর আমার মা বাবা কি নাম রেখেছিলেন আমি তাও জানি না। সবাই আমাকে ডাকে
মধুবালা বলে। মধুবালা? হ্যাঁ হ্যাঁ, মধুবালা মধুবালা মধুবালা। আমার পরিচয় নেই, আমার কোনো ঠিকানা নেই, নেই কোনো নিরাপত্তা। কিন্তু এই এলাকার সমস্ত মানুষকে নিরাপত্তা দেয় রঘু, সুতরাং আপনি আমার কাছ থেকে নিরাপত্তা পাবেন। আপনি আমাকে হাসালেন বাবু, আপনি আমাকে হাসালেন। যাকে সমাজ সংসার কোনোদিন নিরাপত্তা দিতে পারলো না, যার মা বাবা তাকে জন্ম দেওয়ার পর ছুঁড়ে ফেলে দিল ওই রাস্তার কুড়িতে, তাকে কিনা আপনি আপনি নিরাপত্তা দেবেন? এই রকম নিরাপত্তা থাকতে আপনার কোনো অসুবিধা আছে না? আপনি হাসছেন? হাসবো না, হাসবো না কেন? এই মধুর যৌবনকে দেখে সব পুরুষেরা লোভে দৃষ্টিতে তাকিয়ে থাকে। সেই মধুকে প্রথম কোন পুরুষ মানুষ বলছে তাকে নাকি নিরাপত্তা দেবে। এ কথা শুনে না হাসে কি আমি থাকতে পারি বাবু? আপনি আমাকে রঘু বলে ডাকবেন। হ্যাঁ রঘু, আপনি এখন বাড়ি যান, আপনার কোনো ভয় নাই। আমি সব সময় মানে আপনার সঙ্গে থাকবো। আমি তাহলে এখন আসছি বাবু। অল্প ছোঁয়াতে একটু দাঁড়ানো, চোখেতে ফিরে তাকানো, এক পলকের সেই দেখাতে কেন ওঠে ঝড় এই মনেতে, জানি না তা জানি না। আরে রঘু, তোর আবার কি হলো রে? তোর মনে আজ এত মায়া কেন? কেন তোর মনে আজ এত মমতা? মধুকে দেখার পর থেকে তোর মন মৌরীর মতো নেচে উঠছে। কেন আজ তুই ভালোবাসা পাবার জন্য কাঙাল হয়ে গেছিস? তাহলে কি তুই মধুকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে? এই রঘুর কাছে প্রেম ভালোবাসার কোনো মূল্য নেই, মূল্য করতে পারে না। এই রঘু যাকে শুধু ধ্বংস করতে। এখানে মস্তানি না করে চল এবার ঘরে ফিরে চল, কারণ সেই সকালে বেরিয়েছিস তোর জন্য, তোর অপেক্ষায় তোর বাবা না খেয়ে দিয়ে বসে আছে। মাগো, আর আমি তোমার সেই ছোট্ট খোকা নই মা, এখন আমি অনেক বড় হয়ে গেছি, অনেক বড়। রঘু, আজ পুরো সমাজটা এই রঘুর পায়ের তলায়। রঘু, রঘু তুই এমন করছিস কেন? রঘু, হ্যাঁ এমন করছিস কেন? মা, মা এই ভোটে নিত্যানন্দকে হারিয়ে এবার এমএলএ হবে আমার বন্ধু রাজা। আর এসবই সম্ভব হয়েছে তোমার ছেলে রঘুর জন্য মা। রঘু, যে যে আমাদের বিরুদ্ধে ভোট দিতে গেছে না, তাকে রঘু একদম শেষ করে দিয়েছে মা। জানো মা, রঘু পুরো সমাজটা এই রঘুর নাম শুনে থরথর করে কাঁপে মা, থরথর করে কাঁপে। তোর বাবা এত দিন ধরে এত কষ্ট দুঃখ সহ্য করে তোকে মানুষ করেছে কি এইভাবে মস্তানি করবার জন্য? রঘু, হরি রঘু, তোর মতো সন্তানকে আমি গর্বে ধারণ করেছিলাম কি এইভাবে মস্তানি করবার জন্য? হরি রঘু, তুই কেন বুঝিস না? কেন বুঝিস না? তুই যদি এমনি করে মস্তানি করে বেড়াস তাহলে এই সমাজে আমরা মুখ দেখাবো কেমন করে বুঝতে পারি? মা, আমি সেই সমাজ মানি না মা, মানি না। মা, এটা দেখেছো মা? এটাকে কি বলে জানো? এটাকে
এটাকে বলে পিস্তল, আর এটাকে কি বলে? ট্রিগার। এই গুলি ভর্তি পিস্তলের ট্রিগারটা যদি আমি একবার দেবে দিই না, আমি যে কোনো মানুষকে মুক্তি দিতে পারি মা, মুক্তি। তুই কি আমার সন্তানের আমি কি তোকে 10 মাস 10 দিনে তোর মতো সন্তানকে এই গর্ভে ধারণ করেছিলাম রঘু। আরে রঘু, তোর জন্য কি আমি দিন রাত একদিন এক করে দিয়েছিলাম? আমি কি তোকে আমি নিজে না খাইয়ে তোকে যে আমি কত দিন খাইয়েছিলাম রে বাবা। ওরে রঘু, তুই কি আমার সেই ছোট্ট রঘু? তুই কি আমার সেই ছোট্ট ছেলে রঘু? তুই কি আমার সেই ছোট্ট খোকা? তুই কি আমার সেই ছোট্ট খোকা? তুই কি আমার সেই ছোট্ট খোকা? বুলবুলিতে ধান খেয়ে যা, মায়ের খাবার জোটে না, হাসি মুখে তবু মা বলে খা খোকা খা। পৃথিবী বদলে গেলেও সব রঙ পাল্টে গেলে, পৃথিবী বদলে গেলে সব রঙ পাল্টে গেলে, একই থাকে মায়ের মমতা। মাগো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জন্য ভগবান। মায়ের আচল মায়ের স্নেহ কোথায় গেলে পাবে কেহ, মায়ের আচল মায়ের স্নেহ কোথায় গেলে পাবে কেহ, তোমার চরণে আমার জীবন। মাগো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী ভগবান, তুমি মা। মাগো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী ভগবান, তুমি মা। আগুন, রক্তাক্ত রাজপথ, ধ্বংস হচ্ছে সমাজ। এদিকে সমাজের মাতব্বরেরা হাসছে, তোমরাও হাসো, হেসে যাও। ভারতবর্ষ যত রসাতলে যাবে, তোমরা ততই এসে যাবে। চিৎকার করছিস কেন বে? করবো না? দেখছো না মানুষ যে সব ঘুমিয়ে পড়েছে, তাই তো আমি চিৎকার করে তাদের ঘুম ভাগানোর চেষ্টা করছি গো। যারা ঘুমিয়ে আছে তাদের ঘুমিয়ে থাকতে দেনাবে কেন গো? মানুষ ঘুম থেকে উঠে পড়লে বুঝি তোমাদের খুব ক্ষতি হয়ে যাবে? কিন্তু ক্ষতি হলেও মানুষ কিন্তু যাবেই।